মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এখন এক কঠিন অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন। একদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধাঙ্গেয়ী মনোভাব এবং অন্যদিকে পেন্টাগনের পেশাদার সামরিক সতর্কতা। এই দুইয়ের মাঝে ভারসাম্য বজায় রাখতে গিয়ে তাকে অনেকটা দড়ির ওপর দিয়ে হাঁটার মতো পরিস্থিতি সামলাতে হচ্ছে। মার্কিন গণমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর সব তথ্য উঠে এসেছে। এতে আরও বলা হয়, জেনারেল ড্যান কেইন, যিনি একজন অভিজ্ঞ F-16 পাইলট ও সিআইএর সাবেক লিয়াজো কর্মকর্তা হিসেবে পরিচিত, বর্তমানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে স্পর্শকাতর সামরিক সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছেন। ইরানের সম্ভাব্য হামলার পরিকল্পনা যখন ডেস্কে, তখন কেইনকে দেখা যাচ্ছে অত্যন্ত সতর্ক ও রহস্যময় এক ভূমিকায়। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এই ধরনের খবর ঠিক নয়। পেন্টাগনের অত্যন্ত সুরক্ষিত কনফারেন্স রুমের নাম ট্যাঙ্ক, যেখানে বসেই সব ধরনের সামরিক অভিযান নিয়ে শীর্ষ সেনা কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়। কিন্তু তথ্য ফাঁসের ভয়ে জেনারেল কেইন শীর্ষ সামরিক কর্মকর্তাদের সরাসরি নিজের অফিসে ডেকে নিচ্ছেন। তিনি চান না কোনো আগাম গুঞ্জন বা সন্দেহ তৈরি হোক। এই চরম গোপনীয়তা কেইনের চরিত্রের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প জনসম্মুখে কেইনের ওপর অগাধ আস্থা প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে ট্রাম্প লেখেন, কেইন কেবল জিততে জানেন এবং নির্দেশ পেলে তিনি সামনে থেকে নেতৃত্ব দেবেন। এমনকি প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের চেয়েও ট্রাম্পের কাছে কেইন বেশি গ্রহণযোগ্য বলে মনে করা হয়। তবে হেগসেথের সঙ্গে কেইনের সম্পর্ক সব সময় মসৃণ নয়। বিশেষ করে শীর্ষ কর্মকর্তাদের ছাঁটাই এবং পদোন্নতি নিয়ে হেগসেথের কঠোর সিদ্ধান্তের সামনে কেইনকে প্রায়ই নতি স্বীকার করতে হয়েছে। গত জানুয়ারিতে ভেনেজুয়েলার নেতাকে গ্রেফতারের অভিযানে কেইন বেশ আত্মবিশ্বাসী ছিলেন, কিন্তু ইরানের ক্ষেত্রে বেশ কিছুটা রক্ষণশীল। গত সপ্তাহে সিচুয়েশন রুমে এক দীর্ঘ বৈঠকে কেইন স্বীকার করেছেন, ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের ফল ঠিক কী হতে পারে তা আগে থেকে নিশ্চিত করে বলা কঠিন। ট্রাম্প চাইছেন ইরানের ক্ষেপণাস্ত্র কেন্দ্র থেকে শুরু করে শীর্ষ নেতৃত্বকে নির্মূল করার পরিকল্পনা, যেখানে কেইন বারবার এই মিশনের ঝুঁকি এবং সেকেন্ডারি ইফেক্ট নিয়ে ভাবছেন। কেইন কংগ্রেসকে কথা দিয়েছিলেন তিনি সামরিক বাহিনীকে রাজনীতিমুক্ত রাখবেন, কিন্তু ট্রাম্পের আমলে তা করা দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। গত সেপ্টেম্বরে ট্রাম্পের এক ভাষণে উপস্থিত জেনারেলদের তিনি পরামর্শ দিয়েছিলেন, কোনো হাততালি বা যেন সামরিক বাহিনীর নিরপেক্ষতা বজায় থাকে। এতে ট্রাম্প কিছুটা বিরক্ত হয়েছিল। জেনারেল ড্যান কেইন বর্তমানে এমন এক অবস্থা